নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি পাউরুটি। একদম দোকান থেকে কিনে আনা নরম তুলতুলে মিষ্টি পাউরুটির মতো পাউরুটি আজকে আমরা ঘরেই বানিয়ে নেব, ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে। এটা কত নরম আর স্পঞ্জি হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। ঠিক এই রকম পাউরুটি ঘরেতেই বানিয়ে নেওয়া যায় এবং সেটাও খুব সহজে। বাচ্চাদের ভীষণ পছন্দের এবং বানিয়ে 3 থেকে 4 দিন এটাকে স্টোরও করা যায়। এই রকম পাউরুটি বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন, আবার চায়ের সঙ্গেও খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম ময়দাটাকে এবার এই ইস্ট ভেজানো দুধটা দিয়েই খুব ভালো করে মেখে নেব। এইভাবে চিনি আর দুধের মধ্যে ইস্ট কিছুক্ষণ রেখে দিলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। তবে এই সময় এখানে লবণ দেবেন না। ময়দাটাকে যখন মাখবেন তখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নেবেন। তারপর এই ইস্ট মেশানো দুধটা দিয়ে ভালো করে একদম সফট একটা ডো বানিয়ে নিন। সবশেষে ডোটার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আবার ভালোভাবে মেখে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। পাত্রটার মধ্যে এই ডোটা রাখার আগে একটুখানি রিফাইন্ড অয়েল গ্রিস করে নেব। এতে এই ময়দাটা পাত্রের গায়ে আটকে ধরবে না। এবার ওপর থেকেও একটুখানি তেল লাগিয়ে নেব যাতে ওপরটা ড্রাই হয়ে না যায়। এরপর ঢেকে রেখে দেব ঘন্টা 2-এর জন্য। ঘন্টা 2 পরে দেখবেন ময়দাটা ভীষণভাবে ফুলে উঠেছে। এইবার ময়দাটাকে আবারও মিনিটখানেক খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে ময়দাটা থেকে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এইবার বেলনার মধ্যে আবার একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে এই টোটাল মিক্সচারটাকে বা টোটাল মণ্ডটাকে ভালো করে একটু বেলে নেব। বেশ চওড়া করে কিন্তু মোটা করে বেলে নিয়ে এবার এর ওপর দিয়ে দেব টুটি ফুটি। আজকে মিষ্টি পাউরুটি বানাচ্ছি, অথচ এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো চিনি ব্যবহার করিনি। টুটি ফুটির চিনিটা দিয়েই বা টুটি ফুটি যতটা মিষ্টি সেটা দিয়েই কিন্তু এই পাউরুটিটা একদম মিষ্টি হয়ে যাবে। এটা সত্যি খেতে অসাধারণ লাগবে। পাউরুটির ভেতরটা গোটাটাই যাতে টুটি ফুটি থাকে সেই কারণেই কিন্তু এটাকে এইভাবে লেয়ার বাই লেয়ার বেলছি আর এর মধ্যে টুটি ফুটি মেশাচ্ছি। আপনারা যদি আমার মতন করে এইভাবে টুটি ফুটি দিয়ে পাউরুটি বানান তাহলে পাউরুটিটাকে বেলার সময় এর মধ্যে এইভাবেই কিন্তু টুটি ফুটি দেবেন। এতে দেখবেন টুটি ফুটিগুলো পাউরুটির মধ্যে সমস্তখানে সমানভাবে স্প্রেড হয়ে যাবে। এর মধ্যে যতগুলো লেয়ার করবেন ততগুলো লেয়ারেই কিন্তু আলাদা আলাদাভাবে টুটি ফুটি স্প্রেড করবেন। আর টুটি ফুটি দেওয়ার পরে আবার একটু করে হালকা হাতে বেলে নিচ্ছি যাতে টুটি ফুটিগুলো চারিপাশে সমানভাবে আটকে যায়। আমি এখানে 3 থেকে 4টা লেয়ার তৈরি করে তার মধ্যে বারে বারে টুটি ফুটি দিয়ে এটাকে এইভাবে বেলে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি টুটি ফুটি দিতে পারেন কিংবা এখানে টুটি ফুটির বদলে মোরব্বাও ব্যবহার করতে পারেন। আবার টুটি ফুটি আর মোরব্বা দুটোই যদি না থাকে তাহলে ডোটা তৈরি করার সময়ই এর মধ্যে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এখানে সমস্ত ময়দাটাকে বেলে আমি একটা স্কোয়ার শেপ তৈরি করে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে এই ময়দার মধ্যে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে শেপগুলো আপনি যেমনভাবে বানাতে চান সেই রকম সাইজের বানালেই কিন্তু চলবে।
এরপর একটা ছোট বাটির মধ্যে আবার একটুখানি বাটার গ্রিস করে নিয়ে প্রত্যেকটা টুকরোকে ছোট ছোট গোল আকারে বানিয়ে নিয়ে ওই বাটির মধ্যে রেখে দেব। বাটির মধ্যে এই মণ্ডগুলোকে রেখে আবারও আধ ঘন্টা মতো এগুলোকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিলেই দেখবেন ময়দার ডোগুলো ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। আমি এখানে মোট 5টা টুকরো করেছি। এর মধ্যে 4টা গোল শেপ করে 4টে বাটির মধ্যে বসিয়েছি, আর একটাকে একটু স্কোয়ার শেপ করে একটা কেক টিনের মধ্যে বসাচ্ছি। এটার সাইজটা একটু বড় রেখেছি। এবার একটি কড়াইয়ের মধ্যে একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি এবং এটাকে আগে থেকেই 5 থেকে 10 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এইবার এই পাউরুটির বাটিগুলোকে এর মধ্যে বসিয়ে ওপর থেকে আবার একটুখানি ঘি বা বাটার গ্রিস করে এটাকে একদম লো ফ্লেমে 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটি টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিতে হবে যে পাউরুটিটা ভেতর থেকে ভালো মতো বেক হয়েছে কি না। বেক হয়ে গেলে আবার এটার উপর দিয়ে আরও একটুখানি বাটার গ্রিস করে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব আরও আধ ঘন্টার জন্য। শেষে এইভাবে বাটার গ্রিস করে নেওয়ার জন্য পাউরুটিটা হবে ভীষণ সফট, আর এর উপরের স্তরটাও হবে বেশ চকচকে। দেখুন, একটা পাউরুটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা কি পরিমাণ সফট হয়েছে, এর ভেতরের সমস্ত জায়গায় সমানভাবে টুটি ফুটিগুলো স্প্রেডও হয়ে গেছে, আর এটা দারুণ টেস্টি হয়েছে খেতেও। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে এসে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।